দাদা আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনীতি সম্বন্ধে আমি রাজনীতি থেকে আমি ১৭ জন দূরে থাকি। শতগুণ দূরে, ১৭ জন দূরে, গুণ না। দুজন দূরে কেনে রাজনীতির প্রতি আমার পুরো অনাস্থা। রাজনীতির কোনো সঠিক পার্সনও পাওয়া যায় না এবং রাজনীতির কোনো সঠিক মূল্যায়নও হয় না। ঠগাঠকি করিলেন। আর বর্তমানে রাজনীতিটা হচ্ছে একটি ব্যবসা। সাধারণ মানুষের কেটে খাওয়া, মানুষের পকেটের পয়সাগুলা নিয়ে নিজেদের পকেট পুরার নামও রাজনীতি। বর্তমানে কি রাজনীতির কোনো রাজধর্ম কি এখনো রয়ে গেছে? এখানে কোনো রাজধর্ম নাই। সেগুলো হয়েছে নিজস্ব ব্যক্তিগত ধর্ম, নিজস্ব ব্যক্তিগত লাভের জন্য রাজনীতিতে নেমে এসে সাধারণ মানুষের এর জন্য কি উপকার হইতেছে? কোন উপকার দেখছেন? এই রাজধর্মটাকে ওরা বিকৃতভাবে রাজনৈতিক বিকৃত করে ফেলছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। বর্তমানে আমাদের এখানে বেশি সম্ভব এই মাছ বাজারের সেক্রেটারি, মাছ ব্যবসায়ী, এই নিলামবাজার মাছ বাজারের সেক্রেটারি বেশি সম্ভব। তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করেন? আমরা কংগ্রেসের সাপোর্ট করবো। কংগ্রেসকে। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? প্রার্থী হিসাবে যে পাইব তারে দিম ভোট। দল যাকে টিকিট, কংগ্রেসের টিকিট যে পাইব তারে দিম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। বর্তমানে আমাদের এখানে আমার সম্মানিত দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করেন? কংগ্রেস সাপোর্ট করবো। কংগ্রেসকে। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? দল যাকে প্রার্থী করবে তার সাথে থাকবে। দল যাকে টিকিট দেবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব এই বৃহত্তর মাছবাজার, বর্তমানে আরেকজন এই বৃহত্তর নিলামবাজারের মাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমার দাদা আছেন। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা কংগ্রেসকে সাপোর্ট করি। কংগ্রেসকে। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? যে কংগ্রেসের টিকিট পাবে তাকে দেব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? দল তো সাপোর্ট আমরা কংগ্রেস। এবং প্রার্থী তো আমরা তো বহুত অসুবিধা ফলাই দিল। আজকে দেখুন সাউথ করিমগঞ্জ সবে আক্রমণ করিয়া বুয়াত সবে টিকিট পাইতো। আজকে অতদিন গেল, সিধা আসলো কংগ্রেস করছে, কংগ্রেস তাইনর বিজেপির যাবার কারণে সবে গিয়া এইসব ব্যাপার করে। আজকে আমরা তো বুডার যারা, আমরা তো চুমন্দল্লা বুডার মানুষ, আমরা ওই জিনিসটা চিন্তা করি আর যে তারা যে 12 জনের যে গোটটা বান্ধিল, আজ 12 জন দাবিদার কংগ্রেস টিকিটও, আজকে টিকিট তো একজনে পাইব, যে পাক একজনে পাইব। এটা তো প্রার্থী তারা তো সিদ্ধান্ত করবো কারে দিত কারে না, এখান তো আমরা দেখবার কথা নাই। আজকে একজনকে দেবার পরে যে বাকি যে 11 জন আছে তারা কতক্ষণ গড়ে থাকবো না অন্য দল সাপোর্ট করবো, আমরা এই জিনিসটা চিন্তা করি। এখন কারে আমরা সাপোর্ট করতাম, আমরা তো যে টিকিট নিয়ে আইব কংগ্রেস তারে আমরা সাপোর্ট করবো, তারে আমরা। এবার যারা দাবিদার আছে তাদেরকে যদি আপনি একটা বার্তা দিতে চান, মেসেজ দিতে চান, কি দিতে? আমি তো ওখানে চাইমু যে তারা যে আজকে 12 জন তো কংগ্রেসের দাবিদার, সবে স্যার তো আমি কংগ্রেসের টিকিট পেতাম। 12 জন প্রার্থী যারে জিগাই আমরা তাই 100% টিকিট পাইবা। টিকিট তো 12টা না, টিকিট তো একটা টিকিট মাত্র। আমরা মাত হইলো, আমরা অনুরোধ থাকলো আমরা বুডারর যে তাই মিউচুয়ালি করিয়া যে কোনো একজনের টিকিটটা লইয়া কংগ্রেসের আমরা সবে মিলিয়া টিকিট ভোট দিমু। আমরা জয়িত না, আমরা ওখানেও আমরা অনুরোধ থাকবো তাই যে গোটটা বাঙ্গুন না জানি কংগ্রেসের। আজকে যেমন ধরিলেন 12 জন, আমি একজনের টিকিট পাইলাম, 11 জনে হেন বিজেপি করবা, হেন এজিপি করবা, হেন নির্দল করবা, এরকম করলে তো সব শেষ হয়ে যাবে। ওটাও আমরা অনুরোধ থাকবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমার এখানে আমার ব্যবসায়ী ভাই আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো তো কোন দল ভোট থেকে টিকিট পাইলে 100 জিতবো। রানু খান। রানু খান কোন দল থেকে? কংগ্রেস থেকে। আর যদি রানু খান অন্য কোনো দল থেকে লই যায় আইনতে তো দেখবো আর এটা বিবেচনা করবো, কিন্তু রানু খান হইলে শিওর 100। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কংগ্রেসের মানুষ, কংগ্রেস কলা গাছ হইলে কলা গাছে কাছিবা, কংগ্রেস লাগে। আমরা দলে খোলা গাছ দিলেও কলা গাছে কাছি, ওরা কংগ্রেস লাগে। অসংখ্য ধন্যবাদ।
আমার দাদা আমার দাদাও জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে কোন দলকে support করবেন? আমাদের দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খানকে দিলে বহুত উন্নয়ন হইব। ইয়ং জেনারেশন মানুষ লাগবে, উন্নয়ন করতে হবে। আমাদের বহুত কাম কাজ করছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমেদ খান। আমাদের হেলিকপ্টারের ব্যবস্থা করছেন, ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করছেন, লঙ্গাই নদীর কাম কাজের ব্যবস্থা করছেন আজিজ আহমদ খান। আজিজ আহমেদ খান। দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক সিদ্দিক আহমেদ, উনি কোনো উন্নয়ন কাম কাজ করে নাই। আমাদের নদীর বানটা এখনো বারবার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেবের বলা হয়েছে আমাদের উন্নয়ন করার জন্য। আমরা কি অবস্থা হয়েছে, আমাদের আজিজ আহমেদ খান যদি প্রাক্তন বিধায়ক থাকতেন, এখনো বর্তমান বিধায়ক থাকেন। যদি থাকতেন, বহুত উন্নয়ন হইল নে, বহুত কাম কাজ হইল নে। আমাদের 5 বছর কোনো উন্নয়ন নাই। আমাদের সিদ্দিক আহমেদ সাহেবের কোনো উন্নয়ন নাই, তার শরীরের খুব কন্ডিশন খারাপ। আমাদের দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেবের অসুস্থতা বেশি, শরীর খারাপ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব আচ্ছা, পাল্লা দেবা বা তাপ আপ্রবা তাহমু হ্যাঁ ভাই তো পাল্লা দেবা বার আছে আপ্রবা মোটাবো আমরা আল্লাহ কোন ভাই বার মনে করেন আপনি? কংগ্রেস কংগ্রেস কংগ্রেস। আর মানুষ খেয়ে ভালো হইব। আমরা মতে যে দিকে তাই আমরা বা থাকবা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো বর্তমান আমাদের এখানে আছেন আমার দাদা। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোন দলে ভোট দিবেন? আমি এই বৃহত্তর নিলামবাজারের মাছ বাজারের পিছিয়ে আমার একজন দাদার ব্যবসায়ী দাদা আছেন। ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি তো প্রথমে রাজনীতি করি না, রাজনীতির লোক না, আমি তো ব্যবসায়ী, আমি তো এটা বলতে পারবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার ভাই আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন নির্বাচনে আপনি কোন দলকে support আমরা কোন আমরা সরকারের এমপ্লয়ি, তাই হ্যাঁ আমরা কোন দল সাপোর্ট বা রাজনীতিতে নেই, আমরা শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত। অসংখ্য তো আমার একজন ব্যবসায়ী ভাই, ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করেন? যে দলে কংগ্রেসের টিকিট পাবে তারে আমি সাপোর্ট করব। কংগ্রেস দল থেকে যে টিকিট পাবে? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। এবং প্রার্থী হিসাবে কে বেহতর হবে মনে করেন আপনি? দেখো আমাদের এইবার তো আছেন আমার রানুগান, এরপরে এর নাম কি জানি না, ওই কি নাম, সবুর তাফাদার, হ্যাঁ সবুর তাবুর ইকবাল, সবচেয়ে আমরা রানুগান ভালো হবে সবচেয়ে কি রানু খান? হুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানান। আমাদের ব্যবসায়ী দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভায় আপনি কোন দলকে সাপোর্ট করবেন? রানুগান রানু খান। ব্যক্তিগত হিসাবে রানু খান? একদম ব্যক্তি অরিজিনাল ভাবে, রানু 100 অরিজিনাল খার রানুগান কংগ্রেস। কংগ্রেস থেকে। অসংখ্য ধন্যবাদ। এবং আপনি আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা রানুকানকে সাপোর্ট করি। কংগ্রেস টিকিট পাইলে 100 রানুকান মানে জয় হয়ে যাবে। যে কোনো দল লিয়ে যায় রানুগান আমরা সাপোর্ট করব, যে কোনো দল থেকে লিয়ে টিকিট লিয়ে আমরা সাপোর্ট করব রানু খান। অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা মন্তব্য নেওয়ার। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? যে দলে কংগ্রেস টিকিট পাইব ও দল, মানে প্রার্থী মানুষকে মানে দল কংগ্রেস দল থেকে যে টিকিট নিয়ে আসবে। রানু এমএলএ পুরানা রানু কংগ্রেস থেকে। কংগ্রেস থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোনো অসুবিধা আছে নাকি? না না, অসুবিধা কিছু না, আমি জেনুইন যেগুলো আছে আমরা চাই আর মানে দলে মানে মানুষের জেনুইন মন্তব্য দিতা। আর বাদে মনে করিলেন বিজেপির যে আছে, বিজেপির সুপ্রিম আছে, বিজেপির যে মানে অরিজিনাল মানুষ তারে দিত, বা কংগ্রেসের যে অরিজিনাল মানুষ মানুষের সাইন তারে দিত। পয়সা লিয়ে কোনো বন্ধু বান্ধব করতে না। যে টিকিট পাইব তারেও দিবা দিবে। কোন দল? কংগ্রেস। কংগ্রেস যে টিকিট পাইব তারে দিব, সমর্থন করবো আমরা 100। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করবো, আমার আরেকজন ব্যবসায়ী ভাই আছেন,
বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আসলে আগামী ইলেকশনে কোন দল ভোট দিবা? একজন ব্যবসায়ী সুপারি বিক্রেতা, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো একবারও বললাম একবাল বালা যে কোনো দল তো নিয়ে আইবে, ঠিক আছে সে একবার একবাল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। হরুমরু মন্তব্যগুলোই আমার একজন দাদা আছেন, আমি ওনার কাছ থেকে, সম্মানিত দাদা, ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দল থেকে কোন দলকে সাপোর্ট করবেন? একজন দাদা আছেন, ব্যবসায়ী দাদা, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? পুরো সময় বিশেষে বুঝে যাইব কোন দল প্রার্থী হিসাবে যোগ্য কে বলে মনে করেন? এখনো তো পাইছি না প্রার্থীর লিস্ট। প্রার্থীর লিস্ট পাইছেন না? মানে কোন দল? আমি প্রার্থীর লিস্ট কইয়া দিব, কোন দল আপনি? তো সময় এলে দেখা যাবে কোন দল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। কাকু, তো আমাদের একজন ব্যবসায়ী কাকা আছেন, আমি কাকার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন কাকা? ও কাকু, কোন দল? বিজেপি। বিজেপি এবং বিজেপির খারে দিলে ভালো হইব, হ্যাঁ মানুষ খারে দিলে ভালো হইব। ও তো বিজেপি দাঁড়াইবে তারা অসংখ্য ধন্যবাদ। আমাদের একজন দাদা আছেন, কাকা আছেন, তো ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? মানে মাত্র আইলে ভাই আর কোনো মাথা কিছু নাই ও না কুচু একটা কো নির্বাচন বাক্কা দূরে রয়েছে আর তারা আইলে বোঝা যাইব আর দিতে পারে না। আগামী ইলেকশন খারে ভোট দিবা কোন দল? এটা এখন কইতাম না রে হ্যাঁ, যারে পছন্দ লাগো তারে দি এটা কইতাই না নি? না 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 বলা করে বুঝো, বুঝে আসে টেকা দিলে নাই টেকা দিমু না তো ওটা আসল ওখান কইতাই। হ্যাঁ আমরা বিকি না রে না, এমনি তোমার মন্তব্য গুলো তোমার আমার যারে পছন্দ হইব তো ওই তো ওটা দি আচ্ছা নি। অসংখ্য ধন্যবাদ। চাচা আছেন, চাচার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? সাপোর্ট তো সময় করবা, আমরা এখন তো কইতাম পারি না কার কাছে গিয়া যেবার সুবিধা হইব বাইরে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানান। বর্তমানে আমার একজন আমার ভাই আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি কোনো টিমর নাই, আমি সর্বদলীয়। তো আপনার কোন টিম? আমি সর্বদলীয় সাপোর্টার, আমি কোনো টিমের সাপোর্ট নিয়ে চলি না। ব্যক্তি হিসাবে কে ভালো হবে? ব্যক্তি হিসাবে ক্যান্ডিডেট কে ভালো হইবা? ক্যান্ডিডেট মানে একটা প্রশ্ন করলো আমারে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোন দল কইতাম? আপনি যে দল পছন্দ করেন। আমার কোনো দল নাই, মানুষ কে ভালো হইব? মানুষ সব বলা সব ভালো নেই, সব ভালো। আর মানে টিকিট মানে ভোট কারে দিলে ভালো হইব? যারে বলা পাবো তারা দিব। ও তো কারে ভালো ভাইতা এমন শিওর কইতাম পারি না। আবু ভালো ভাইছেন না? না পাইছি না। ইস কইতো না নি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এটা এখনো আমি কইতে পারতাম না। না, আমাদের একজন স্থানীয় ভাই আছেন, তো এনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? দাদা পলিটিক্যালি আমি নাই, এটা বিষয়ে আমি কিছু কইতে পারতাম না। যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি যে দলে উন্নত করে সেই দল বর্তমানে মনে করেন কোন দলে উন্নত করেন? বর্তমান সময় তো বিজেপি সরকারে করে উন্নত করলে আমরা টিকিট যে দিতে ছাড়ে দেবো বেলা সে জিতিব মনে করেন? তো পুরা সঠিক হওয়া যান না সে টিকিটটা পাইব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বর্তমানে আমার এখন একজন ব্যবসায়ী দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন কংগ্রেস এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে?
আজি যখন রানুগানে পাইলে ভালো হইব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার একজন সম্মানিত চাচা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট কংগ্রেসকে এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? প্রার্থী হিসেবে তো এখনো আমি বলতে পারছি না, একটু দল যাকে টিকিট দল যাকে দিবে তাকে আমি সাপোর্ট করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বর্তমানে আমার একজন কাকা আছেন। কাকা, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি তো এটা কইয়া তো মানে লাভ নাই, এরপরেও কইন না, মানে কোন দল? আমরা তো হিন্দু মানুষ বিজেপি, বিজেপি। এবং প্রার্থী এটা মনস্থ করছে। দল যারে টিকিট দিব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। বর্তমানে আমার এই বৃহত্তর নিলামবাজারে একজন ব্যবসায়ী ভাই আছেন, তো ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট? বিধানসভা তো এখন তো আবো মানে কোনো আবো সিলেক্ট হচ্ছে না। আমরা আসামে যে দৃশ্য নিয়ে যে কাম কাজ করবে যে তাকে আমি সমর্থন করি, তাকে ভোট দিব। এখনো করছি মানে কাকে দিব এখনো তো আবো। দক্ষিণ করিমগঞ্জে যে যারা টিকিটের দাবিদার আছে, প্রার্থী আছে, তাদের মধ্যে থেকে কে ভালো হবে? যাকে মানে আমরা যে সমর্থি 2025 যে কাম কাজ যেগুলা করিয়া গেছে যে তাকে আমার নাম নির্দিষ্ট করা হচ্ছে না আমার তো। 2025 সমষ্টিত মানে সে কাম করছে বলা 2025 মানে আমরা তো সিদ্দিক আহমেদ না, আমরা রানু খান। রানু খান, আপনি রানু খান মনে করেন সাপোর্টার? না, সাপোর্টার হইলে আমার মানে 26 ইলেকশনে মানে নির্দিষ্ট করছি না কাকে দিব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো আমার একজন চাচা আছে, আগামী ইলেকশন কোন দলে ভোট দিবা? তো দিলম মনে দিলে মানিয়া যে সময় নাম সামনে আই বহু সময় দেখাল্লা বার দেবো ভাই দিম কোন পাল্লা বা তখন অর্জন না, যখন সামনে আই না কাছাই লাগ না ইয়া এখন তো কোয়া যান না। আবু খাসাই তুমি? ওই আচ্ছা রে বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য। আমার একজন ব্যবসায়ী চাচা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরাও শাসক দলের প্রার্থী চাই, বিজেপি, বিজেপি এজিপি মিত্রজোটর মিত্রজোট। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য। ইকবাল হোসেনকে টিকিট দিলে আমরা জয়ী হওয়ার বেশি সম্ভাবনা আছে এখানে। ইকবাল হোসেন 199% ইকবাল হোসেন হইলে জিতবো এখানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য। আমি তো বিশেষ করি ওখান সাইয়ার যদি সাউথের মাঝে রানু খান্ডে টিকিট দেওয়া হয় আমরা কংগ্রেসও ভোট দিব, আর রানু খান্ডে টিকিট দেওয়া হয় না আমরা ভোট দিলাম না। হয় এতে লজাত দিমু, কিন্তু রানু খান্ডে আমরা সমর্থন করি। আর আগরও MLA থাকা সত্ত্বেও বহুত কাম করছে, ইলামবাজার কমসে কম বহুত কিছু উন্নত করছে, ডেভেলপমেন্ট করছে। বালিগ্রাম হসপিটালও 12টা সিট যেছে, আমরা ইলামবাজারের হসপিটালের সিট কাটিয়ান বালিগ্রাম যেছে আমরা ঘনিষ্ঠ মন্ত্রী থাকা অবস্থায় এ লড়াই করিয়া আমরা ইলামবাজার বহুত উন্নত করছে। এর কারণে আমরা রানু খান্ডে চাই। রানু খান্ডে যদি কংগ্রেসের টিকিট দেওয়া হয় ভোট দিমু, আর না হয় না দেন আমরা খেউরের আমরা লোসাদ দিব। অসংখ্য ধন্যবাদ। আমার চাচা বেশি সম্ভব উনি এই এলাকার ডিলার, তো ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? দল হিসাবে তো কংগ্রেসকেই সাপোর্ট করবো। প্রার্থী প্রার্থী শিক্ষিত প্রার্থী দরকার। এখন যে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপর অশিক্ষিত কোনো মানুষ MLA টিকিট দিলে আমাদের পাবলিকের লস হবে। গতিকে একজন শিক্ষিত উচ্চশিক্ষিত চাইয়া একজন দাঁড়িয়ে যে উচ্চশিক্ষিত এজনে দিলে ভালো হবে। বর্তমানে যে বা যারা দাবিদার আছে টিকিটের কে ভালো হবে তার মধ্যে থেকে? আমার ব্যক্তিগত পছন্দ 1 নম্বরে আব্দুল সবুর তাবাদার। আব্দুল সবুর তাবাদার, অ্যাডভোকেট আব্দুল সবুর। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আমার একজন চাচা আছেন। চাচা, আমি কিছু কইতে পারতাম না। হ্যাঁ, আমি যে ভাই দেই না আমি দিমু পাই কিছু কই যায় না নি? না দেখো চিন্তা কইলাও না রে আমি চা এক কাপ বকশিস হকলে যে ভাই দেই না ভাই দিমু। রানু বেটারে তো দিয়া লাগবো, দেশের মানুষ। আচ্ছা নি চলো না, ওই তো না, এগুলো ইতাম মন্তব্য। আমার একজন দাদা আছেন এই এলাকার ব্যবসায়ী, স্থানীয় সম্মানিত আমার দাদা, তো ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করেন?
যেহেতু যে কংগ্রেস দলের টিকিট লই আইব তারাও সাপোর্ট করবো, কংগ্রেস দল থেকে যে কংগ্রেস দলের যেও আইব তারাও সাপোর্ট করবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি তো তো ওখানে কইলিলা তো আমার একজন সম্মানিত এই এলাকার আমার চাচা আছেন, আমি চাচার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করেন? আমরা এখনো কোনো ধরনের সাব্যস্ত করছি না যে আমরা এখন মনোবাসনা যদি কংগ্রেস যদি আয় কংগ্রেসের পক্ষে আমরা থাকতাম। আর কংগ্রেসের কোন ক্যান্ডিডেট আসলে ভালো হবে? কংগ্রেসের কোনটি আসলে ভালো হবে মানে এটা তো শামীম চৌধুরীও আসেন, আমরা চাই শামীম চৌধুরী থাকলে ভালো। শামীম চৌধুরী, অসংখ্য শামীম চৌধুরী উপরে মানে তার আরো একটা অরিজিনাল নাম আছে না নি, আমিনুর রশিদ চৌধুরী। আবিনুর রশিদ চৌধুরী। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। হ্যাঁ জেসা একটা কইলেন না না নি। বর্তমানে আমাদের এখানে একটা দোকানের ব্যবসায়ী আমার সম্মানিত চাচা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এখনো কিছু স্থির করিনি, তবে সময় আসলে দেখা যাবে। ব্যক্তিগত হিসাবে কে মানে ক্যান্ডিডেট কে আসলে ভালো হবে? এখন আমার তো ব্যক্তিগত হিসাবে এখন দেখা যাক, আমার লোকাল পার্টি একজন আছে, যদি উনি দাঁড়ায় তাইলে তো উনার লোকাল কে? লোকাল রানু খান, যদি সে দাঁড়ায় তাইলে তারে দেওয়া হবে আমার তরফ থেকে। আজিজ আহমদ খান যে কোনো দল থেকে নিয়ে আসলেন? যে কোনো দল থেকে নিয়ে আসুক, আমরা ক্যান্ডিডেট সাপোর্টার, নট পার্টি সাপোর্টার। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব, এখানে আমার যুবক আরেকজন ভাই আছেন, আমি যুবকদের মন্তব্য নিতে অনেক বেশি ইচ্ছুক এবং কারণ যুবকরা সমাজের পরিবর্তনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আমার সম্মানিত যুবক ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? প্রথমে আমি আমার মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের দক্ষিণ করিমগঞ্জের যে সমাজের উন্নয়নের জন্য যে এগিয়ে আসবে তাকে আমরা সাপোর্ট করব। বর্তমানে যে বা যারা দাবিদার আছে টিকেটের বিভিন্ন দল থেকে, তার মধ্যে থেকে কে বেস্ট হবে? তার মধ্যে থেকে আমাদের সিদ্দিক আহমেদ আছেন অথবা আমাদের আজিজ তালুকদার আছেন, দুজনের মধ্যে যে কোনো আসলেই আমাদের সমাজের উন্নয়ন হবে। আজিজ তালুকদার নতুবা সিদ্দিক আহমেদ? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানো। বর্তমানে আমি আছি এই যাত্রাপুর রোড নিলাম বাজার এবং এখানে স্থানীয় ব্যক্তিবর্গের কাছ থেকে ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে ওনারা কোন দলকে এবং প্রার্থী হিসাবে কাকে পছন্দ করেন। আমি বিশেষ করে চাইছি যে এখানে স্থানীয় যারা আছেন ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার। তো চলুন সর্বপ্রথম আমি চেষ্টা করি আমাদের তো একটা মন্তব্য লই না আপনার, মানে আমার একজন দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি তো বিজেপির মানুষ, বিজেপির সাপোর্ট। বিজেপি যে বা যারা দাবিদার আছে বুথের প্রেসিডেন্ট। আচ্ছা, বিজেপি বুথ প্রেসিডেন্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। আপনার হইলেন না আপনার? আমরা তো বিজেপির মানুষ। বিজেপির অসংখ্য ধন্যবাদ। এখানে ব্যবসায়ী দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোন দলকে সাপোর্ট করব? কিন্তু আমি কংগ্রেস দলকে সাপোর্ট করব। কংগ্রেস দলকে। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? প্রার্থী হিসাবে বেস্ট কে হবে? আমি তো বিজনেস মানুষ, মানে দল যাকে ঠিক ঠিক বুঝতে পার তাকে তোর আমি গঠন করব। মানে কংগ্রেসকে আপনি সাপোর্ট করেন? সাপোর্ট করে, হ্যাঁ। এবং কংগ্রেস দল যাকে টিকিট দেবে তাকে আপনি পছন্দ ভোট দেবেন? হ্যাঁ, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। হ্যাঁ। একটা মন্তব্য লই, একটা মন্তব্য লই। আজিজ খানের নাই আপনার মন্তব্য, আপনি দেখবা মানে আপনার মন্তব্য আয়নি। আজিজ খান নাই তো সব আমরা সর্বদলীয় মানুষ। আমি তো ওর তো ওখান কইলে আও আমার একজন ব্যবসায়ী আমার ভাই আছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এটা আমি কইতে পারি না, কারণ এটা আমি জিন্দেগিতে কইছিও না কোনোদিন। মানুষ হিসাবে খেয়ে ভালো হবে? এটা খুব বেশি আমি জানি না, বাট খেয়ারে
খেয়ে সাপোর্ট হইব, খেয়ে বালা হইবা, খেয়ে বাদ হইবা, এটা আমি পুরো কইতাম পারি না। ভোট তো দেওয়া লাগবো মোটামুটি। দেওয়া লাগবো, বাট বুট আমার এবার উঠিছে, বাট আমি দিমু কারে কেন পুরো আবার ডিসাইড করা হয়েছে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানান। বর্তমানে আমি আছি দি মডার্ন কম্পিউটার এন্ড ট্রাভেলস। আপনারা যে আমার ভিডিওর নিচে যে স্টিকার দেখতে পাচ্ছেন সেই দোকানের মধ্যে, এবং আমি চেষ্টা করব ওনাদের মূল্যবান মন্তব্য নেওয়ার যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন। ও না, আমিও দল না, সর্বদলীয় চেষ্টাটাও রেডি। বর্তমানে আমি আছি টিএমসি দি মডার্ন কম্পিউটার এন্ড ট্রাভেলস এর মধ্যে, এই বৃহত্তর নিলামবাজারে। তো আপনারা যে নিচে আমার স্টিকার দেখতে পাচ্ছেন সেই দোকান, আমি ওনাদের মূল্যবান মন্তব্য এবার নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন। বিজেপি এবং প্রার্থী হিসাবে কে বেহতর হবে। বিজেপি থেকে যেই নইবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব, আমার একজন ভাই আছেন, তো ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন। বিজেপি এবং প্রার্থী হিসাবে যে বালা তাবা তান্ডেও দিমু, মানে দল যাকে টিকিট দেবে। হয় বিজেপি আসলে রানিং গভর্নমেন্ট সমাজের জন্য উন্নয়নে বেহতর হবে। বহুত বলা ও যে রাস্তা যে দেখায় ও যে মেইন রোড এটা রাস্তা কংগ্রেস আমলো থাকতে সময় খরিমুঞ্জ যাইতে হইলে প্রায় লাগছে 3 ঘন্টা, এখন 10 মিনিটে যাওয়া যায়। সিলিন্ডার এগু আনাত গেলে সকালে গেছি, এর মধ্যে বিকালে লই আইছি কংগ্রেস আমলে। এখন বর্তমানে অ্যাভেলেবল পাওয়া যায়, সবটা ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য। আমার একজন চাচা আছেন, আমি চাচার কাছ থেকে জানতে চাইবো যে চাচা, আগামী ইলেকশন কোন দল ভোট দিলে ভালো হইব। আচ্ছা, আমরা তো কংগ্রেসও দিতাম। কংগ্রেসও? হ্যাঁ। এবং প্রার্থী মানে ক্যান্ডিডেট খারে দিলে ভালো হইব। খারে দিতাম, আমরা তো রানুরে দিতাম। রানুরে? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ চাচা আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানান।